এই হচ্ছে আমাদের বর্তমান ডিজিটাল বাংলাদেশের ঠিকাদারদের কাজ, যে কাজ নাকি মাত্র 3 থেকে 4 মাস হয়েছে, তাতেই এই পরিস্থিতি। আশেপাশে দেশ জুড়ে চলছে বন্যা এবং এই বন্যার মধ্যে নদী প্লাবন এলাকাগুলোতে যে সরকার কাজগুলো দিয়েছে তার থেকে বড় অংশ মেরে দিচ্ছে এরকম হাজারো ঠিকাদাররা। এইটা হচ্ছে রাজশাহী উন্নয়ন টিবাদ পার্শ্ববর্তী এলাকা। এটা হচ্ছে রাজশাহী পুলিশ লাইন 2 নম্বর গেট থেকে বটতলার একটু বাম পাশে ডান দিকে তাকালে এই অঞ্চলটি অনেকে চিনে থাকবেন। তো কাজগুলা কিভাবে করেছে দেখুন। মাত্র 4 মাস বা 3 মাস হয়েছে ঠিকাদারদের এই কাজগুলো করা। এমনভাবে করেছে এখন এই ব্লকগুলা ভেঙে চলে যাচ্ছে। এইভাবে যদি ভেঙে যায় তাহলে তো এটা সমস্যা। এটা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়ে তদারকি করা উচিত। এইভাবে যদি কাজ করে শত শত কোটি টাকা মেরে দেয়, তাহলে এই যে এখানে কতগুলো অসহায় পরিবার বসবাস করে, মধ্যবিত্ত পরিবার বসবাস করে, বিভিন্ন শ্রেণী লোকেরা বসবাস করে, এইভাবে যদি কাজ করে তাদের তো ঘর বাড়ি অবশ্যই রিস্কের পুরেই থেকে গেল। আপনারা দেখেন, এটা হচ্ছে বর্তমান ঠিকাদারের কাজ। এইভাবে কাজ করে তারা চলে গেছে। এই জিনিসটা টিকবে কয়দিন? এই জিনিসটা যে সরকার ঠিকই তো বাজেট দিয়েছে, আপনারা লাভ করবেন না কেন? তাই বলে যে আপনারা 3 ভাগের 1 ভাগও কাজ করবেন না, বাকি সবই আপনারা মেরে খাবেন, তাহলে তো এটা সমস্যা। এইভাবে ব্লকগুলো ভেঙে গেছে পানি না আসতে, এখনো পানি আসেনি, তখন এত দূর উপরে উঠে যাবে পানি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পর্যন্ত ফাটা, এই পর্যন্তই কিন্তু পানি সচরাচর আমরা দেখে থাকি। আমার বাসাও যেহেতু নদীর ধারেই, তো এই পর্যন্ত পানি আসে। তো এই বন্যাতে এই নদীর অবস্থা, যখন পানি উঠে যাবে তখন কি ব্লকগুলো এমনই থাকবে? এটা এমনভাবে কাজ করে গেছে যে এলাকাবাসী সহ সকলের এটা খুব ঝুঁকিপূর্ণভাবে ফেলে রেখে চলে গেছে। তাই দ্রুত আইনের এবং প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়ে তদারকি করুন। আপনারা এই ঠিকাদারদের ধরুন এবং চিহ্নিত করুন। তারা এই যে কাজগুলো করে গেছে, এটা মাত্র 3 মাসের কাজ। এই 3 মাসে এই পরিস্থিতি হয়েছে। নদীর পানি বাড়ছে যে পরিমাণে, যদি উপরে উঠে যায় এই ব্লকগুলো একটাও থাকবে না, সব ধসে চলে যাবে। তখন তো ঠিকই এই এলাকা প্লাবিত হবে, পানিতে ডুবে যাবে। তাই দ্রুত এর সঠিক বিচার করুন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে আপনাদের শেয়ারে ওই পর্যন্ত যায়। আসসালামু আলাইকুম।